আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। বেশ অনেক দিন পর আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। জানি না আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে, তবে আশা করব আপনাদের কাছে ভালোই লাগবে। ভিডিওটি কেউ টেনে না দেখে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এখানে আর কি নেট ঠিক করা হচ্ছে, আর এদিকে অনেক বৃষ্টি, যাকে বলে একদম ঝুম বৃষ্টি, এবং সাথে কিন্তু অনেক ভয়ঙ্কর বজ্রপাত। তো বজ্রপাত কিন্তু আমার অনেক বেশি ভয় লাগে। আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে কী পরিমাণে বজ্রপাত হচ্ছে। তো অনেক মাস পরে আবার আপনাদের মাঝে ফিরে এলাম। মাঝখানে কয়েকটা মাস আসলে আমার কোনো ভিডিও দেওয়া হয়নি। তো ইচ্ছাকৃতভাবে আর কি ভিডিওর প্ল্যাটফর্ম থেকে কিছুদিনের জন্য একটু দূরে ছিলাম। তো যাই হোক, প্রচণ্ড বৃষ্টি বাহিরে। এবছর কেন যেন বৃষ্টি একদম যেতেই চাচ্ছে না। তো অক্টোবর মাস চলে এসেছে, তাও কিন্তু বৃষ্টি এখনও হয়ে যাচ্ছে। তো বৃষ্টির দিনে ঘরে থাকতে ভালোই লাগে, কিন্তু বাহিরের অবস্থা কিন্তু খুবই খারাপ। কারণ জায়গায় জায়গায় পানি, এবং কোথাও প্রয়োজনে বের হওয়া যায় না, এটাই হচ্ছে সমস্যা। তো যাই হোক, বাহিরে বৃষ্টি হচ্ছে, আর হঠাৎ করে মন চাচ্ছে যে আজকে বিরিয়ানি খাবো। তো বিরিয়ানি রান্নার জন্য সব কিছু আর কি ঘরে ছিল না। তো মোটামুটি আর কি যা ছিল তা দিয়ে আর কি আজকে বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি। তো বাসায় গেস্ট আছে, তো সব মিলে আর কি চিন্তা করলাম যে রাতের বেলা একটু বিরিয়ানি রান্না করি, খেতে ভালো লাগবে যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছে। তো চিকেন বিরিয়ানি রান্না করা হবে। তো বিরিয়ানি মশলা ঘরেই ছিল, এই জন্য আর কি আর খুব সহজে আর কি রান্না করে ফেলছি। তো যাই হোক, এই তো চিকেনটা আর কি ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরাতে দিয়েছিলাম। তো তারপর আর কি ভালো করে মশলাগুলো কষিয়ে এখন চিকেনটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ মশলার সাথে চিকেনটা কষিয়ে নিব। আর যে কোনো রান্নায় আর কি একটু ভালো করে কষিয়ে নিলে কিন্তু খাবারের টেস্টটা খুবই ভালো আসে। আরও হ্যাঁ, আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি। তো আমি বাসা নতুন জায়গায় শিফট হয়েছি। তো লাস্ট 1 মাস খুব ব্যস্ততায় আর কি ছিলাম, বাসা চেঞ্জ করার ঝামেলা নিয়ে। তো আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেলে অনেক কাজ থাকে, এবং বাসা বদলানো কিন্তু খুবই কষ্টের একটা কাজ। তো যাই হোক, এটা হচ্ছে আমার নতুন বাসার প্রথম ভিডিও। আসলে কাজের অনেক প্রেশার ছিল, এজন্য খুব ভালো করে ভিডিও করতে পারিনি। তো হুট করে মনে হলো যে একটু ভিডিও করি। তো বাসা আর কি সব কিছু গোছগাছ করতে বেশ অনেক দিন সময় লেগে গেছে। তো আমরা সেপ্টেম্বরে আর কি বাসাটা চেঞ্জ করেছি, সেপ্টেম্বরের লাস্টের দিকে। তো এখনও অনেক কাজ বাকি আছে। মোটামুটি আর কি একটু গোছানো হয়েছে, তাছাড়া আরও অনেক কাজ বাকি আছে। তো যাই হোক, আস্তে আস্তে আর কি করে নেব। আর একা মানুষ, সাথে যেহেতু বাচ্চাও আছে, তো ছোট বাচ্চা থাকলে কিন্তু সব কাজ এত তাড়াহুড়া করে করা যায় না, একটু সময় নিয়ে করা লাগে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মাংসটা ভালোভাবে কষিয়ে তারপরে চালটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি।
তো খুব সাদামাটাভাবে আর কি নতুন বাসায় প্রথম বিরিয়ানি রান্না করা হচ্ছে। তো যাই হোক, খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। যেহেতু ভয়েসটা আর কি পরে দিচ্ছি। তো চালটা ভাজা ভাজা করার পরে এই তো পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। তো তারপর আস্তে আস্তে হয়ে যাবে। তো এই পর্যন্ত আর কি ভিডিওটা বিরিয়ানি রান্নার ভিডিওটা করেছিলাম। পরে খাওয়ার সময় আর ভিডিও অন করার একদমই মনে ছিল না। তো আসলে যেটা হয় বিরিয়ানি দেখে আর খাবার লোভ সামলাতে পারছিলাম না। এজন্য আর কি তখন ভিডিও করার মনই ছিল না। তো এটা হচ্ছে তার পরের দিন রাতের বেলা। রাত না অবশ্য, তখন আর কি সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলার দিকে আমাদের একটা বিয়ের একটা দাওয়াত ছিল। তো বিয়ের দাওয়াতের জন্য আর কি আমরা ধানমন্ডি যাচ্ছিলাম। তো এই বাসায় এসে হ্যাঁ, প্রথম বিয়ের দাওয়াত এটা। তো আমার যাওয়ার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু বাচ্চাদের কারণে যাওয়া লেগেছে। কারণ বাসার অবস্থা খুবই খারাপ। আর কোন জিনিসটা কোথায় আছে সেটাও কিন্তু পরবর্তীতে আর মনে থাকে না, যেহেতু সব কার্টুন খোলা হয়েছিল না। তো তারপরেও আর কি বাচ্চাদের আবদারে যাওয়া লেগেছিল। তো খুব আর কি খুব টায়ার্ডও ছিলাম। ঘরের কাজকর্ম শেষ করে তারপরে আর কি রেডি হয়ে আবার আরেক জায়গায় যেয়ে বিয়ে খাওয়ার মানে খুবই আর কি খারাপ লাগছিল। তারপরেও শুধু বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে সব কষ্ট হাসি মুখে মেনে নিয়েছি। আর বিয়েটা হচ্ছিল আমার হাজবেন্ডের খুব কাছের একজন মানুষের ছেলের বিয়ে। তো বিয়েতে যেয়ে আবার মনটাও একটু ভালো হয়েছিল, সবার সাথে কথাবার্তা বলে। এবং সবার মানে বিয়ে তো আসলে আনন্দের একটা বিষয়। তো এখানে আসলে মন খারাপ করে থাকার কিন্তু কোনো সুযোগই নেই। তারপরে ভালোই লেগেছিল। তো আমরা যাচ্ছিলাম, তো রাতের বেলায় কিন্তু আমার বাহিরে বের হতে খুবই ভালো লাগে। আর দিনে তো প্রচণ্ড জ্যাম থাকে, আর এই দিন রাতেও অনেক জ্যাম ছিল। তো অনেক ঘুরে টুরে আর কি যাওয়া লেগেছিল। তারপরেও আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক ছিল। তো এই তো আমরা আর কি চলে এসেছি। তো এখন আর কি লিফটে উঠবো। তো এই তো ভিতরে ঢুকে আর কি খাবারের আয়োজন। আর আমার অনেক খিদে লেগে গেছিলো, কারণ যেহেতু আমি বাসায় অনেক কাজ করেছি, তো খাওয়ার কোনো সুযোগ পাইনি, দুপুরবেলাকে একদমই খেতে পারিনি। তো এই জন্য আর কি অনেক ক্ষুধা পেয়ে গিয়েছিল। তো ভাবলাম যে না, আগে খাবারটা নিয়েই নিই। তো আলহামদুলিল্লাহ ভালোই খেয়েছি। বুফে তো খাবার দাবার আসলে আমার কাছে ভালোই লাগে। তো আমি সবগুলো আর কি দেখছিলাম কি কি আছে। তো দেখলাম অনেক রকমেরই আইটেম আছে। তো সবগুলোই একটু একটু করে ট্রাই করেছিলাম, আর খেতেও ভালোই ছিল। তো ডেজার্টও আছে। তো অনেকটাই শেষের দিকে, তো শেষ হচ্ছে একদিকে, আরেকদিকে আবার তারা দিয়ে যাচ্ছে। তো এখানে খাবার শেষে ফুচকার ব্যবস্থাও ছিল। তো এটাই আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, যে আসলে আমরা যারা মেয়েরা আছি তারা তো ফুচকার অনেক পাগল।